আপনার আর একটা প্রশ্ন হলো, অজুতে ঘাড় মাসেহ করার কোনো সহি হাদিস আছে কি? থাকলে রেফারেন্স দেওয়ার অনুরোধ রইল। ঘাড় মাসেহ করা কি সুন্নত না ওয়াজিব? ঘাড় মাসেহ করা সুন্নত না ওয়াজিবও না, এটা মুস্তাহাব। অতএব ঘাড় মাসেহ করা যাবে। একটা দুঃখজনক কথা হলো, কেউ কেউ বলে থাকেন ঘাড় মাসেহ করা বেদাত, এটা সম্পূর্ণ ভুল কথা। তাদের কাছে আমার অনুরোধ থাকবে আরেকটু পড়াশোনা করলে ভালো হয় এবং ইসলামের ক্ষেত্রে আরেকটু উদার হলে ভালো হয়। যেহেতু ঘাড় মাসেহ করার হাদিস রয়েছে, অতএব আমরা এর ব্যাপারে এতটা কঠোর হওয়ার অনুমোদন আমাকে কে দিল? যে বিষয়ে হাদিস থাকে সেই বিষয়ে আমি তো মানলামই না, বরং সেটাকে বাতিল বলে ঘোষণা দিচ্ছি। এটা তো খুবই জঘন্য কথা। বিদায় আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আরেকটু পড়াশোনা করুন, আরেকটু খোঁজখবর নিন। মাথা মাসেহ করা, ঘাড় মাসেহ করার হাদিস আমি বলছি মুসান্নিফ ইবনে আবি শাইবার 150 নম্বর হাদিস, যেখানে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা এবং তার দাদা থেকে বলেন, তার দাদা বলেন যে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াদ্দা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু করতে দেখেছি। তিনি ফামাসাহা রাসাহু হাকাযা, দেখিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মাথা মাসেহ করেছেন। ওয়া আমাররা হাফসুন বিয়াদাইহি, তিনি তার দুই হাতকে আলা রসিহি, তার মাথার দিকে এমনভাবে নিলেন, হাত্তা মাসাহা কফাহু, এমনকি তিনি তার ঘাড় মাসেহ করে ফেললেন। মুসান্নিফ ইবনে আবি শাইবার 150 নম্বর হাদিস, যেটি ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির উস্তাদের কিতাব। এরপরে যদি আমরা দেখি সুনানুল কুবরা ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহর কিতাব 279 নম্বর হাদিস, এখানে ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আন্নাহু ইদা মাসাহা রাসাহু, যে যখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাথা মাসেহ করতেন, মাসাহা কফাহু মা রাসিহি, মাথার সাথে সাথে ঘাড় মাসেহ করে নিতেন। আমি যখন আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একটু হাদিসের কিতাবগুলো ঘাটাঘাটি করছিলাম, তখন এ ব্যাপারে অনেকগুলো হাদিস পেয়েছি। 10টার কম হবে না, বিভিন্ন কিতাবের হাদিস পেয়েছি এবং এক একটা হাদিসের বর্ণনাও ভিন্ন রকম, কিন্তু সমস্ত বর্ণনার সমাধান হলো যে ঘাড় মাসেহ করার অনুমোদন রয়েছে, সাহাবায়ে কেরাম করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। অতএব ঘাড় মাসেহ করা বেদাত বলার তো সুযোগই নেই, বরং ঘাড় মাসেহ করার অনুমোদন যে রয়েছে এ মর্মে বহু হাদিস রয়েছে। আমি আপনার সামনে 2টা হাদিস পেশ করলাম। তো এই 2টা হাদিসের মাধ্যমেই আমরা আশা করতে পারি যে ঘাড় মাসেহ করা যে বৈধ, এটা প্রমাণিত হয়েছে এবং যারা বলেন বেদাত তারা ভুল পথে আছেন, এটাও প্রমাণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মাধ্যমে আমাদের দ্বীনি বুঝকে মজবুত রাখার তৌফিক দান করেন।